হ্যারি বলে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কিনা গঙ্গায়, আমি আর বুনু। এই যে প্রায় কতদিন পর যে গঙ্গায় যাচ্ছি সেটা মানে আইডিয়াও নেই, মানে অনেক দিন পর যাচ্ছি গঙ্গায়। চলো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, এখনই আমরা যাব গঙ্গায়। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা মেন রোড ধরে যাচ্ছি, কারণ মন্দিরের ভিতর দিয়ে এখন যাচ্ছি না, এখন রাস্তা ফাঁকা ছিল বলে আমরা মেন রোড ধরেই যাচ্ছি। আর এইদিকে হচ্ছে কিনা পুরোনো প্রভুপাত ঘাট যেটা ছিল, সেইটা আগে আমরা স্নান করতে আসতাম, যখন এখানেই স্নান করতে আসতাম। এখন বলতে পারবো না ঠিক আমি যে এখন এটা চালু আছে না বন্ধ হয়ে গেছে, হয়তো এমনি ঢুকতে যেতে পারবো আমরা, কিন্তু আমি ওই দিকতে যাইনি, আমরা নতুন ঘাটটাতেই যাবো এখন। তো এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে কিনা নতুন প্রভুপাত ঘাট, যেটা নতুন তৈরি হয়েছে। আমরা চলে এসেছি ঘাটে, এই যে ঘাট সামনেই, আমরা এখানে গাড়িটা রেখে এখন ওখানে যাবো ওইদিকে। তো চলো, আয় বোন, ভুলেই গেছি চাবি নিতে করেছিল। আজকে লোকনাথ পুজো বলে ভিড় নাকি? দেখ আমাদের মন্দির কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে কিনা গঙ্গা দেবী আছেন, ভিতরে আমি দেখাবো একটু পরে, ভিতরে ঢুকবো। এখন আমরা একটু বাইরে বসে আছি, এখানে আমরা এখানে একটু জব টপ করে তারপর গঙ্গায় স্নান করতে নামবো। এই বাচ্চা, এ তো মনে হচ্ছে আস্তে ঘুম থেকে উঠে চলে আসলো। দেখাবো না কেন, তোদের একটু এরকম পড়া দরকার। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, পরিবেশটা জাস্ট অসাধারণ, অনেক সুন্দর পরিবেশ। আগে যখন আমরা পুরোনো ঘাটটাতে যেতাম ওটা আরো সুন্দর ছিল, কিন্তু এটাও সুন্দর, কিন্তু আমার তাও পুরোনো ঘাটটার কথা বেশি মনে পড়ে। কত টাকা? শুধু টাকা আর টাকা, কত সুন্দর দেখো। আর একটু নামছি, আমি কাছে যাব, তখন দেখাবো। আমরা একটু এখানে বসবো। আর এখন আমরা যাবো হচ্ছে কিনা মন্দিরের ভিতরে। এ দেখো, এটা হচ্ছে কিনা গঙ্গা দেবী। তো এখানে আমরা দর্শন করে আমরা হচ্ছে কিনা এখন স্নান করতে চলে যাব। ওই দড়িটা না থাকলে আমার হাত যেত না। না, ওই মাতাজির হাত চলে যেত। এদিকে হচ্ছে কিনা ছেলেদের, পুরুষদের। এটা হচ্ছে কিনা ছেলেদের, আর ওইদিকে হচ্ছে কিনা মেয়েদের। প্রথমে এদিকে এসে ভেবেছিলাম যে এদিকে হয়তো মেয়েদের স্নান করার আলাদা জায়গা আছে, কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেই। আর এখান থেকে কোনো স্নান করার জায়গা নেই, ওই দিকেই আমাদের নামতে হবে। কষ্ট, ওই দিকটা নামতে হবে শুধু এদিকটা ড্রেস চেঞ্জ করার জন্য। তো ওইদিকে যাই এখন, ওইদিকে স্নান টান করবো আমরা। চলো, যেহেতু দুজনেই নামবো স্নান করতে, তার জন্য আমাদের ভিডিও বোধহয় কেউ করতে পারবে না, আমাদের সাথে কেউ নেই। তো আমরা এখন ফোনটাকে ব্যাগের মধ্যে রেখে এখন স্নান করতে নেমে পড়বো। তো আবার দেখা হবে স্নান করার পরে। তো স্নান করার পর আবার আমি তোমাদের সাথে দেখা করছি। চলো, স্নান করতে রেডি, চল। যে করে হোক ফোনটা আমি এখানে রেখেছিলাম এই ব্যাগে, ঠিক আছে। আর আমরা ওখান থেকে এতটা অব্দি এসে আমি আবার ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। বুনো, বেশি দূর যাবি না। সাঁতার কাটার চেষ্টা করছে, কি হবে কে জানে, পারবে না। তো দেখো কত সুন্দর। আর এইখানটা অনেকটা উঁচু, যেরকম ভাবছিলাম ওই ঘাটটা আমাদের পুরোনো ঘাটটা যেমন ছিল সেরকমটাই এই ঘাটটাও সেরকমই। না সাঁতার পারে না স্নান। আমি এখনো কিন্তু স্নান করিনি, আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন আমি স্নান করবো। ইচ্ছাকে তো ভয় দেখাস না। হয়ে গেল এইটুকু। নাকে জল ঢুকেছে। এটা ভেসে ভেসে এসছে, কার কে জানে, এটাকে আমি এখন ভাসিয়ে দেবো, দেখবি। এই মাটি গায়ে লাগানো খুব ভালো, কিন্তু মাটি নেই, সব বালি।
তো ফাইনালি আমাদের স্নান হয়ে গেছে। এখন আমরা ড্রেস ছেড়ে নিয়েছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, কি সুন্দর আবহাওয়া। আজকের পরিবেশটা অনেক সুন্দর, যার জন্য আরও ভালো লাগলো আর আসতে। তো রৌদ্র হলে স্নান করার পর অনেক কষ্ট হয়। তো আমি একদম আবার জলও নিয়েছি। তো ওই জলটা নিয়ে এখন আমার গাড়ি ওখানে রাখা আছে, তো ওখানে যাবো এখন। চলো। আরে ঝোলা পাগলি অবস্থা এমন দেখা, তো এর অবস্থা। ওই যে আমার গাড়ি সামনে রাখা আছে, উফ। আর আমার হাতে আছে এই ডাম, দেখাই যাচ্ছে না ডাম, এই যে ডাম। উফ, হাঁপিয়ে যাচ্ছে। ওই যে সামনে আমার গাড়ি, ও আসতেই চাইছিল। ওই দেখো, আরো নিজের তুই বেজ্জতি নিজে করছিস, আর কিছু না। এখন খুব গরম লাগছে, এই ভারীটা বইছে এই জন্য। এ বাবা, জলের ঝাপটা আসছে কোথা থেকে। ফাইনালি চলে এসেছি। এখন এই জলের ড্রামটা নিয়ে এখন আমরা যাবো বাড়িতে। আর ওখানে এখন চলে যাবো বাড়ি। চলো বাড়ি যাই, একটু হাওয়া নেই, ওখানে হাওয়া ছিল কত সুন্দর। আর এদিকে আমি ঘরেও চলে এসেছি। আসার পর দেখছি ভগবানের প্রসাদও বার হবে। তো আমি এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে একেবারে খেয়ে দে তারপরে যাব। তারপর এদিকে দিদা আমাদের প্রসাদের থালা থেকে অল্প অল্প করে দিচ্ছিল। তারপর আমরা খেতে বসে পড়ি। আর আজকে দিদা রান্না করেছিল মিষ্টি কুমড়ো ভাজা আর সর্ষে পটল। তো আমি আর আমার বোন একসাথে খাচ্ছিলাম। আর সকালে যেহেতু খেতে যায়নি, তো ওই জন্য খিদেটা একটু পেয়ে গেছিলো। তো বোনু আর আমি এখানে বসে বসে একটাই বলছিলাম। গঙ্গা থেকে স্নান করে আসার পর অনেকটা খিদে পেয়ে গেছিলো, ওই জন্য খাওয়া দাওয়ার পর তারপর বসলাম, বসে তোমাদের সাথে কথা বলছি। তো প্রায় অনেক দিন হয়ে গেছিলো আমরা গঙ্গায় স্নান করিনি, প্রায় 1-2 বছর হয়ে যাবে স্নান করিনি আমি গঙ্গায়। আমি আর বোনু, দিদা করে মাঝে মাঝে, আমাদেরকে বলে করার জন্য, কিন্তু করার হয় না স্নান। তো ফাইনালি আজকে স্নানটা হলো, খুব ভালো লাগলো স্নানটা করে আজকে, মানে একদম ফ্রেশ লাগছিল। আমি সকালে স্নান করেছি, তারপরও আবার কি মনে হলো যে যাই আজকে গঙ্গা স্নানটা করে আসি। এরকম, এটা হচ্ছে কিনা গঙ্গা মাতার একটা কৃপা। এতদিন হয়তো আমার উপরে কৃপাটা ছিল না যে গঙ্গা মাকে আমি হয়তো স্নান করতে দেবো না বা কিছু এরকম। তো সেটা আজকে গঙ্গা মাতা আমাদের উপরে কৃপা করেছে। তো আজকে আমরা স্নান করতে পেরেছি। স্নান করার পর আমার এত পরিমাণে খেতে পেয়েছিলাম, আমি এসে সঙ্গে সঙ্গে দিদা ভোগ লাগিয়েছে, আর তখন বলো তাহলে খেয়ে নে। তার জন্য আমরা সঙ্গে খেয়ে দেয় তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, এখন হচ্ছে কিনা আমি যাবো নাচের ক্লাসে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু যদি জানানোর থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। সবাইকে টাটা।